যখন 5ই আগস্টের আগে আন্দোলন চূড়ান্ত মুহূর্তে, তখন কোনো দল যখন নিজস্ব দলীয় ব্যানার থেকে আন্দোলনের ময়দানে নামে না। রংপুরে যখন আবু সাইদকে হত্যা করা হলো, এরপরে চরমোনাই পীর সাহেব হুজুরই প্রথম ব্যক্তি যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার নিয়ে রাজপথে দাঁড়াইয়া চলমান ছাত্রদের এই আন্দোলনকে তিনি সমর্থন দিয়েছেন। তখন বাংলাদেশের কোনো বড় দল এমন কথা বলছেন যে এটা ছাত্রদের আন্দোলন, এর সাথে আমাদের সম্পৃক্ততা নেই। কিন্তু চরমোনাই পীর সাহেব হুজুরই প্রথম কোনো দলীয় ব্যানার থেকে এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন। এবং আমি আমার কথা বলি, আমি 17 জুলাই হজরত সফর থেকে বাংলাদেশে আসছি। 17 জুলাই আমি 18 জুলাই সকালবেলা ঢাকায় নামছি। আমার গাড়িটা পাশে দাঁড় করায় রেখে আমি আগে মিছিল করছি, তারপরে আমি বাসায় গেছি। লাগেজ থেকে রাইখে আমি পার্টি অফিসে আসছি এবং 5ই আগস্ট শেখ হাসিনা পতন হওয়ার পরে 6ই আগস্ট আমি আমার বাসায় গেছি। জামাত ইসলামের প্রার্থীর সাথে অনেকের আওয়ামী লীগের লোকজন ঘুরে, আবার আমাদের সাথে এরকম আছে কিনা। প্রথম কথা হলো, আমি আমার জায়গা থেকে বলি, জামাত ইসলামের জবাবটা ওনারা দিতে পারবেন। চরমোনাই পীর সাহেব হুজুরের 2টা মিশন, একটা রাজনৈতিক মিশন, একটা অরাজনৈতিক মিশন। ওনার প্রথম কাজই হলো মানুষ তৈরি করা, মানুষকে পরিশুদ্ধ করা, যারা বিভিন্ন পথহারা পথ বলা মানুষ তাদেরকে ইসলামের পথে নিয়ে আসা। এখন একজন মানুষ আওয়ামী লীগ করতো বা করে, সে যদি চরমোনাই পীর সাহেব হুজুরের সোহবতে গিয়া তার আলোচনা শোনার পরে, তার কথাবার্তা শোনার পরে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইসলামী সংগঠনে আসে, তাহলে কি আমরা তাকে আওয়ামী লীগের ট্রিট করবো? এটা করবো না। এক। তৃতীয় কথা, 5ই আগস্টের পর সবাই তো ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ না, যারা ভালো আছেন তাদের আমাদের জন্য দরজা খোলা। তাই সেই ঘোষণাটা আমরা দিলে দোষটা কোথায়? আপনারা অনেকে বিচার করবেন না, ওই 17 বছর তারা তো অনেক কিছু করছে আমাদের। এই প্রশ্নটা যারা আমাদের বড় ভাইরা আছে এদেরকে আগে করেন। তারাও তো বলে যে আমাদের দরজা খোলা, হ্যাঁ আমাদের কেস মামলা এগুলো মানে নিয়ে বার্গেনিং হবে না, ইত্যাদি ইত্যাদি। তা সবাই যদি দরজা খোলা রাখতে পারে, তো ইসলামী আন্দোলন দরজা খোলা রাখলে দোষটা কোথায়? আমি আমার নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী যে এযাবৎ পর্যন্ত উজিরপুর বানারীপাড়ায় যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, এলাকার কল্যাণের জন্য তাদের যে অবদান ছিল, তাদের যে ভূমিকা ছিল, আমি তাদের চেয়ে কোনো অংশ কম না এবং বেশি পারব। কেন? আমার 37 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। আমি 1991 সন থেকে সংগঠন করি এবং আমি শুধু উজিরপুর বানারীপাড়া কেন্দ্রিক না, আমি গোটা দেশব্যাপী সংগঠনের নেতৃত্ব দিয়েছি। জনকল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে এই সাংগঠনিক অভিজ্ঞতাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আমি আত্মবিশ্বাসী আমার জায়গা থেকে, এবং যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছেন তাদেরকে আপনারা চিনেন, যারা নির্বাচনে আসবেন তাদেরকেও চিনেন, এবং আমাকেও আপনারা ব্যক্তিগতভাবে চিনেন। আমি তো আরেক এলাকার মানুষ না, আমি আপনাদের খুব কাছের মানুষ। হ্যাঁ, এবং আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও হয় অনেকের সাথে। সুতরাং আমি পারবো না কেন? আমার মধ্যে আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাসী মানুষকে সফলতা চূড়ান্ত শিখরে পৌঁছে দেয়। সুতরাং আমি আত্মবিশ্বাসী যে বিগত সময়ে যে যতটুকু পেরেছে তার চেয়ে কম নয়, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি পারবো আরো।